ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমি তো আছি, আপনারা আছেন তো? নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। মিটল 15টি বুথে পুনর্নির্বাচন। আজ কড়া নিরাপত্তার ঘেরাটোপে সম্পূর্ণ হল মোট 15টি বুথের পুনর্নির্বাচন। অশান্তি ও বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই দিকে নির্বাচন কমিশন এবং প্রশাসন ছিল যথেষ্ট তৎপর। সূত্র মারফত জানা গিয়েছে, সকাল থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ পর্বে কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আবারও উত্তেজনার সৃষ্টি হলো ক্ষুদিরাম অনুশীলনে। 8টি ব্যালট বাক্স সিসিটিভিহীন রুমে ঢোকানোর অভিযোগ তৃণমূলের। ফের উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজ ভোর 4টে নাগাদ ব্যালট বোঝাই 8টি বাক্স আসে। সেখানে অভিযোগ, এমন একটি রুমে সেই বাক্সগুলি নিয়ে যাওয়া হয় যেখানে কোনো সিসিটিভি নেই, এমনটাই অভিযোগ করে তৃণমূল। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সংশয়, অভিযোগ তুলল তৃণমূল। এই নিয়ে আজ শশী পাজা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, এবং যারা এই কাজটা করে নিশ্চয়ই নিখুঁতভাবে করে। তাহলে হঠাৎ করে এই সিসিটিভিগুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এই যে বারাসাতে হয়েছে এটা কেন। এবং আমরা তো দাবি রাখবই যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে, কারণ রেকর্ডিং তো হয়ে গেছে, স্ক্রিনে ভিজিবিলিটি নেই। এইটা কি মানে মানুষের রায় পড়ে গেছে, মানুষের রায় ব্যালট বক্সে পড়ে গেছে, এবার ওইটা যেন সুরক্ষিত থাক। তাহলে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসকে এই লড়াইটা করতে হচ্ছে কেন? ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ। ভোটের পর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা এবং এলাকাবাসীদের একাংশ। এরপর ফলতার ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ফলাফল ঘোষণার আগেই দক্ষিণবঙ্গ কলকাতার মিষ্টির দোকানে রাজনৈতিক চমক। ভোটের রেশ কাটতে না কাটতেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে মিষ্টি মুখের আগাম প্রস্তুতি। আগামী 4 মে রাজ্যের 294টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছে। তবে তার আগে রাজনৈতিক উন্মাদনা তুঙ্গে। ভোটের এই পারদ চড়তেই দক্ষিণ কলকাতার এক অভিজাত মিষ্টির দোকানে তৈরি হয়েছে রকমারি চমকপ্রদ সব মিষ্টি। মিষ্টির দোকানে তৈরি হলো 4টি দলের প্রতীক দেওয়া সন্দেশ। এছাড়াও রয়েছে গেরুয়া এবং সবুজ রসগোল্লা। তার সাথে জয়ী হও এবং সাফল্য ছাপ দেওয়া সন্দেশও তৈরি করা হয়েছে। ভোটের বাক্সে শেষ হাসি কে হাসবে তা 4 তারিখেই স্পষ্ট হবে। সুষ্ঠু গণনার দাবিতে এবং পক্ষপাতহীনভাবে ফল ঘোষণার কথা মনে করিয়ে দিতে দেশ বাঁচাও গণমঞ্চের ধর্ণা ও সত্যাগ্রহ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মর্মান্তিক ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে, যা দেখে মধ্যপ্রদেশের জবলপুরের বর্গি বাঁধে 30শে এপ্রিল ভয়াবহ ক্রুজ দুর্ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দেহাবশেষ উদ্ধার করার সময় একটি দৃশ্য পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রায় 30 থেকে 40 জন যাত্রী নিয়ে মধ্যপ্রদেশ পর্যটন দফতরের একটি ক্রুজ জাহাজ নর্মদা নদীর উপর নির্মিত বর্গি বাঁধের জলাধারে ভ্রমণে বেরিয়েছিল। আবু দপ্তরের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি থাকলেও এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও জাহাজটি মাঝ জলাধারে যাত্রা শুরু করে।
সন্ধ্যে 6টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ বেড়ে যায় প্রায় 60 থেকে 70 প্রতি ঘন্টায় এবং শান্ত জলরাশি উত্তাল হয়ে ওঠে। শক্তিশালী ঢেউয়ের আঘাতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই একপাশে কাঁধ হয়ে উল্টে যায়। এই ঘটনার পরে একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় একটি 4 বছরের শিশুকে তার মা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের বুকে জাপটে ধরে রেখেছে। মৃত্যুর হিম শীতল পরশ যখন তাদের ঘিরে ধরছিল, তখনও মায়ের সেই আদরের বন্ধন শিথিল হয়নি। উদ্ধারকারীরা যখন তাদের দেহ উদ্ধার করেন, তখনও মা ও ছেলেকে একই লাইফ জ্যাকেটে একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এই ছবি সামনে আসতেই কাঁদছে গোটা ভারত। मौसमी चक्रवात के कारण से दुर्घटना घटी है। कल ही हमने हमारे पर्यटन मंत्री धर्मेंद्र लोधी, माननीय मंत्री राकेश सिंह जी, हमारे एसीएस संजय दुबे जी, एडीजी और तमाम अधिकारियों के साथ आर्मी, एनडीआरएफ, एसडीआरएफ सारी टीमों को लगाया। इस घटना में लगभग 29 लोग बचाए गए, जो मुझे अभी तक जानकारी मिली है। अभी से थोड़ी देर पहले तक 9 बॉडी मिली है। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। আসছে এবারে আবহাওয়ার খবরে ফের বাড়বে ঝড় বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে। 2 তারিখ 3 তারিখেও মোটামুটি প্রত্যেকটা জেলাতেই দমকা হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখেও দমকা হাওয়ার পরিমাণ 50 থেকে 60 পৌঁছানোর সম্ভাবনা মালদা জেলাতে, এবং বাকি সবকটি জেলাতেও 40 থেকে 50 বা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রোজই একটা ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা কলকাতাতেও থাকছে। সেই সঙ্গে 4 তারিখে মোটামুটি দমকা হাওয়া সহযোগে বৃষ্টির একটা সম্ভাবনা কলকাতা থেকে যাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।